আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের এই প্রজেক্টটি মূলত হচ্ছে একটা এডুকেশনাল প্রজেক্ট। তো এখানে আমাদের হচ্ছে ২ টা অ্যাপ আছে। একটা হচ্ছে আমাদের গ্লোবাল ইউনিগাইডের স্টাডি হেল্পার যে ইউজার অ্যাপটা, আরেকটা হচ্ছে আমাদের এটা। তো এটা হচ্ছে আমাদের মেইনলি অ্যাডমিন অ্যাপটা। তো এই প্রজেক্টের ক্ষেত্রে মেইনলি আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে আমরা ডেটাবেজের ক্ষেত্রে ফায়ারবেজের রিয়েল টাইম ডেটাবেজ ইউজ করছি। এছাড়াও নোটিফিকেশনের জন্য এফসিএম, তো ফায়ারবেজ ক্লাউড মেসেজিং, তারপরে হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও, যেহেতু এটা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, এবং এখানে আমরা জাভা ইউজ করছি, এবং ডিজাইনের জন্য আমরা এক্সএমএল ইউজ করছি। তো যদি আমরা অ্যাপ্লিকেশনের ভিতরে যাই, তো আমরা মেইন ফিচারগুলোকে দেখতে পাবো। এটা আমরা হচ্ছে আমাদের অ্যাপের ইউজার ইন্টারফেস। তো আমাদের অ্যাপটাতে প্রথমে লগ ইন করা আছে, এই কারণে হচ্ছে আমাকে লগ ইন অবস্থায় দেখাচ্ছে। আমরা চাইলে এটাকে লগ আউট করে দিতে পারবো। তো আমরা ভিডিও বানানোর সুবিধার্থে লগ ইন অবস্থায় কাজ করবো। তো আমরা যদি দেখি এখানে একটা লার্ন ফিচার, তো এই ফিচারে গেলে আমরা এখানে কয়েকটা ট্যাব এরকম দেখতে পাবো। তো এখানে নিউ হচ্ছে এখানে লার্নিং এর বিভিন্ন ধরনের কোর্স ম্যাটেরিয়াল, তো এগুলো হচ্ছে আমাদের অ্যাডমিন থেকে অ্যাড করা যাবে মেনলি। তো এখানে দেখা যাচ্ছে এটা পাবলিশ হচ্ছে টিউবে, আবার কিছু কিছু ডেট সহ এরকম পাবলিশ আছে। আমরা যদি এখানে ক্লিক করি, তো এটা আর কি আমরা এটা করতে পারবো। তো এখানে কে রিভিউ দিয়েছে, তো এগুলো সব কিছু দেখতে পারবো। আমরা যদি লাইক এখানে যদি অডিওটা অন করি, তাহলে হচ্ছে আমাদের অডিওটা মেনলি অন হয়ে যাবে। সো একটু লোড নিতেছে। The Java history and features of Java. Setting up a Java development environment. Writing and running your first Java program. Java Development Kit JDK. Basic syntax and structure variables. যদি দেখি ব্যাক দেওয়ার পর আমরা অন্য সেকশনগুলো লাইক অল কন্টেন্টের মেইনলি নিউজ সেকশনে লাস্ট 1 উইকের যেই কন্টেন্টগুলো, তো ওইগুলো দেখাবে, এবং অল কন্টেন্টের ভিতরে র্যান্ডমলি কন্টেন্টগুলো আপডেট হতে থাকবে। এখানে যাবতীয় সব কন্টেন্ট এখানে লোড নেবে। এখানে মেইনলি 10-15টা করে লোড নেবে এবং আপডেট হবে মেইনলি। আমরা যে কোনো কিছু সার্চ করলে এখানে সার্চিং ফিচারের মধ্যে পেয়ে যাবো। তো এটা আমাদের হচ্ছে লিস্ট, মানে আমাদের টোটাল কোন কোন ক্যাটাগরিতে আর কি এই কন্টেন্টস গুলো আছে। লাইক আমি যদি এখানে লাইক সার্চ করি HTML, তো এখানে দেখতে পাচ্ছি এখানে 28টা এরকম কন্টেন্টস আছে। তো একজন লার্নার এখানে এসে, তো এটা আর কি এখান থেকে শিখতে পারবে। তো এইখানে যদি HTML এর কোর্স ওভার ভিউতে যাই, তো লোড হচ্ছে। তো এইটা লোড হওয়ার পর এখানে পুরো এটা লোড হচ্ছে। মেইনলি আমাদের এটা লোড হচ্ছে, এখানে আমরা ফায়ারবেস রিয়েল টাইম ডাটাবেস ইউজ করলেও আমাদের এই ডাটাটা ফায়ারবেস রিয়েল টাইম ডাটাবেসের সাথে কানেক্টেড তো আছেই। এছাড়াও আমাদের হচ্ছে গুগলের যে ব্লগার, এই ব্লগারে মেইনলি হচ্ছে এই ডাটাগুলো আছে। তো ব্লগারের যে থার্ড পার্টি এপিআই, ওরা যেটা এপিআইটা প্রোভাইড করে গুগল থেকে, তো ওই এপিআই থ্রুতে আমরা হচ্ছে এই কন্টেন্টটা ওইখান থেকে লোড করা হচ্ছে, বা একটা গেট এপিআই কল হচ্ছে। লাইক আমি যদি রিভিউতে যাই, এখানে কে কি রিভিউ দিছে, তো এটা দেখতে পাবো। আমি চাইলে এখান থেকে রেড দিস কন্টেন্টে যে এখানে রিভিউ অলরেডি দেওয়া হয়ে আছে, তো আমি চাইলে এটা চেঞ্জও করতে পারবো। তো এটা আমি চাইলে নিজেও রিভিউটা আর কি দিতে পারবো। তো এখানে আরো কিছু ফিচার আছে, যেমন এটা যদি আমি ফেভারিট অ্যাড টু ফেভারিট দিতে, তো আমাদের এটা ফেভারিট লিস্টের মধ্যে মাই ফেভারিটের মধ্যে অ্যাড হয়ে যাবে। লাইক এটা অ্যাড হয়ে গেছে। তাইলে এটা আমরা এখন এখানে 19টা ভিউ আছে, দুইজনে লাভ দিচ্ছে রিয়াক্টগুলো এখানে দেখা যাবে। তো রিয়াক্ট দেওয়ার পর এখন চাইলে এটা ডিলিট করে দিলে এটা কন্টেন্টটা ডিলিট হয়ে যাবে। সো এখানে আরো কিছু ফিচারের মধ্যে যেটা আছে, লাইক আমরা এটা চাইলে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারবো। এখানে কিভাবে কনভার্ট করব, তো এটা আর কি বলা আছে, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ থেকে সিলেক্ট করতে হবে। ওইখান থেকে অন্য একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করলে এটা ইংলিশটা ওই ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যাবে। এবং যেহেতু এটা আমরা ভিগান সাইটেও দেখতে পারবো, কারণ এটা যেহেতু আমাদের একটা ওয়েবসাইটে বানানো আছে, তো ওই ওয়েবসাইটের ব্লগার ওয়েবসাইটের থ্রুতে ডাটাটা আসতেছে ওইখান থেকে। তো ওইখান থেকে কন্টেন্টগুলো যেহেতু আসতেছে, ওখানে পাবলিশ করা আছে মেনলি, ওর এপিআই থ্রুতে আসতেছে। তো এখানে আর কি এই কন্টেন্টটা এখানে আর কি দেখাচ্ছে। তাইলে এখান থেকে আমরা অন্য ল্যাঙ্গুয়েজ বা অন্যটাতে আমরা কনভার্ট করতে পারবো ওই আমাদের অপশনগুলো যা দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাপ, ওটা হচ্ছে ওয়েবসাইট। তো লাইক এটা হচ্ছে ফিচারগুলো ছিল। এখানে যদি আমরা আরো কিছু ফিচার এখানে দেখতে চাই, যেমন এখানে একজন স্টুডেন্ট এখানে আরেকটা বিষয় যেটা আসতেছে সেটা হচ্ছে ইনেবল ভিউ ফ্লেক্সিবিলিটি। এটা দিলে আর কি একটু সহজ হবে আর কি। তো এখানে প্লে লিস্টের স্ট্যাটাসটা দেখা যাবে, টোটাল প্লে লিস্টের ভিউ, কন্টেন্ট, রিভিউয়ার্স এবং টোটাল এভারেজ রেটিংটা করতে। তো চাইলে যে কেউ একজন এটা আপনার করার পর কমপ্লিট করার পর সে এক্সাম দিতে পারবে। লাইক এখানে যদি কেউ আমি একটা এক্সাম দিই, তো এখানে আমার কিন্তু এক্সামটা অন হবে। তো লাইক আমি একটা এক্সাম দিতেছি, এগুলো সবই হচ্ছে আমাদের কোশ্চেনগুলো অ্যাডমিন প্যানেল থেকে আর কি অ্যাড করে অ্যাডমিন থেকে ম্যানেজ করা। সো সাবমিট দেওয়ার পর কনগ্রেচুলেশন, এখানে আমাদের রেজাল্টটা দেখা যাচ্ছে একটা লাইক কারেক্ট অ্যান্সার, 4টা রং অ্যান্সার, পার্সেন্টেজ সহ দেখাচ্ছে। তো এখানে এক্সপ্লেনেশনগুলো দেওয়া আছে কেন ওইটা ভুল কেন রং, তো এটা আমরা লাইক দেখতে পারবো। তো এইভাবে আমরা আর কি মেনলি এখান থেকে প্রিপারেশনটা নিতে পারবো। আমরা হোমে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের লার্নিং সেকশনের ফিচার ছিল। তো লার্নিং এর এটা আমাদের অ্যাডমিন থেকে কিভাবে কন্ট্রোল হচ্ছে, আমরা যদি অ্যাডমিনে যাই, তো এটা আমাদের আর কি করা সুবিধা হবে। লাইক এই পোস্ট ডিটেলস এইখানে যাওয়ার পর, যেমন আমরা ওখানে ছিলাম হচ্ছে HTML সার্চ দিলে HTML আসবে। তো এখানে একটা বিষয়, যেমন আমরা যদি আপডেটে ক্লিক করি, এখান থেকে এটা HTML ক্যাটাগরির ভিতরে এটা লেভেল এই লেভেলে এবং ইমেজটা দেওয়া আছে, এবং একটা দেওয়া আছে টাইপ এবং র্যান্ডম।
তো যদি আমরা টাইপটা লেসন দিই তাহলে আমাদের যে কন্টেন্টগুলো এই HTML এর ভিতরে যে কন্টেন্টগুলো ছিল ওইখানে একটু আগে, তো ওইটার লেসন ওয়াইজ আর কি যাবে, যেটা আগে দিব সেটা আগে, যেটা পরে সেটা পরে। আর র্যান্ডমলি দিলে কন্টেন্টগুলো র্যান্ডমলি প্রতিবার রিফ্রেশের পর র্যান্ডমলি আর কি আপডেট হবে আর কি। তো এখান থেকে আমরা মেনলি ওখানে পাবলিশ করছিলাম এই যে আমাদের কোশ্চেন সেটগুলো, এই কোশ্চেন সেটগুলো ওখানে দেখাচ্ছি। তো এখানে চাইলে আমরা এই কন্টেন্টগুলো এখান থেকে আপডেট করছি। তো এখানে আমাদের এই টাইটেল, পোস্ট এবং ইমেজের যে লিঙ্কটা ওটা আমরা দিতেছি। তো পোস্টের ক্ষেত্রে পোস্ট আইডিটা লাগছে, তো এই আইডিটা আমরা পাইছি হচ্ছে ব্লগার থেকে। তো ব্লগারের এপিআই থ্রুতে আমরা কিন্তু ডাটাটা ওইখান থেকে এটিপিআই দিয়ে রিট্রিভ করতেছি। সো জাস্ট ওই ব্লগার থেকে ওই পোস্টের এপিআই লিঙ্কটা লাগছে আর এবং টাইটেলটা সহ লাগছে। এইটা আমাদের কোশ্চেন সেট, আমরা এখান থেকে নতুন অ্যাড দিয়ে কোশ্চেন সেট তৈরি করতে পারি। এখানে যেমন চাইলে আমরা আপডেট বা ডিলিট এগুলো করতে পারি। তো এইখানে লাইক আমরা যদি কোশ্চেন সেটের ভিতরে যাই, এখানে আমরা কোশ্চেন সেটগুলো দেখতে পাচ্ছি। এখানে প্লাস বাটন দিয়ে আমরা চাইলে এই নতুন নতুন কোশ্চেনের নাম, অপশন A B C D এরকম কোন অপশনটা রাইট এবং লাইক এবং এক্সপ্লেনেশন কেন ওইটা রাইট, সো এগুলো আমরা অ্যাড করে দিতে পারি, তাহলে আমাদের মেইনলি অ্যাড হয়ে যাবে আর কি। তো তাহলে এগুলো আমরা আপডেট করে দিতে পারি যদি কোনো ভুল টুল থাকে। তো এইভাবে আমরা কোশ্চেনগুলো এই অ্যাডমিন অ্যাপ থেকে মেইনলি অ্যাড করতেছিলাম। তো এটা আমাদের অ্যাডমিনের এই ফিচারটা ছিল। তো এরপরে আরো কিছু ফিচার যেটা আমরা দেখতে পাবো। তো এইখানে লাইক এই নোটস সেকশনে আমরা হচ্ছে আমাদের ডিজায়ার যে রিলেটেড যে বুকস বা নোটসগুলো, তো ওগুলো আমরা আর কি এখান থেকে ডাউনলোড দিতে পারবো, করতে পারবো। লাইক আমরা যদি লাইক একটা এখানে যাই, তো লোড হচ্ছে, এই বইগুলো লোড হচ্ছে। তো চাইলে আমরা এগুলো এখান থেকে আর কি ডাউনলোড দিতে পারবো বা পড়তে পারবো আর কি। এখানে যাই, যেমন এই নোটটা যদি আমি ডাউনলোড দিই, তো এটা ডাউনলোড হবে, একটু টাইম লাগবে। তো আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা চাইলে এখান থেকে এটা পড়তে পারবো। তো এটা নাইট মোডে দেখাচ্ছে, আমরা চাইলে এখান থেকে এটা বুকমার্ক করতে পারবো, তাহলে আমাদের বুকমার্ক অপশনটা সেভ হয়ে যাবে। তো আমরা এখান থেকে চাইলে এটা ভার্টিক্যাল এবং নাইট মোড আছে, আমরা তাহলে হরিজন্টাল করে দিতে পারি। হরিজন্টাল যদি করে দিই লাইক তখন এটা হরিজন্টালি হবে। আমরা চাইলে এটা লাইক হরিজন্টালি লাইট মোডে করে দিতে পারি। তো তাইলে আমাদের বুকটা বা নোটটা লাইট মোডে থাকবে। চাইলে আমরা এটা জুম করতে পারবো, লাইট মোডে করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের নোটের ফিচার বা নোটের অপশনগুলো। তাই আমরা বুকমার্ক করে দিছি, বুকমার্ক অন অফ করতে পারবো আর কি। তো আমরা হোম সেকশনে যাই, এটা হচ্ছে আমাদের ফুল বুক সেকশনের অপশনটা, যেটা আমাদের অ্যাডমিন থেকে আমরা কন্টিনিউয়াসলি আপডেট করছি বা ক্রিয়েট বা রিড করতেছি। এরপর আমাদের ডিকশনারি সেকশন। তো এখানে যে আমরা যে কোনো ডিকশনারি যে কোনো ওয়ার্ড সার্চ দিলেই তো এখানে এটা আসে পড়বে। তো চাইলে এটা আমরা অডিও অন Now definitions 1. সো The collection of sheets of paper bound together to hinge at one. করে দিলাম। তো এইটা আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারবো। আমরা প্রায় এখানে 80টা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারতেছি, কারণ হচ্ছে এখানে আমরা হচ্ছে গুগলের একটা ইন্টেলিজেন্স এপিআই ইউজ করছি। তো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ থেকে কনভার্ট করে অন্য ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। এখানে প্রায় 80টা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা যায়। যদি আমরা বাংলাতেই লাইক এখানে ট্রান্সলেট দিই, তো এটা ট্রান্সলেট হবে। সো বাংলায় ট্রান্সলেট হয়ে গেল। তো চাইলে এটা আমরা কপি করতে পারবো, চাইলে আমরা এটা ফ্রেন্ডদেরকে লাইক শেয়ার করে দিতে পারবো। তো এইখানে যে ডাটাগুলো শো করতেছে, এটা হচ্ছে আমাদের মেইনলি আমরা থার্ড পার্টি একটা এপিআই আছে, ডিকশনারি এপিআই। ওরা মেইনলি হচ্ছে ডিকশনারির সকল ওয়ার্ডের যে ইনফরমেশনগুলো সেগুলো প্রোভাইড করে। সো আমরা ওদের থার্ড পার্টি এপিআই ইউজ করছি, এই ইউজ করে হচ্ছে ডিকশনারির এই ইনফরমেশনগুলো আমরা এখানে রিট্রিভ করছি। তো এটা তো আমাদের এক্সাম ছিল, এখানে আমাদের আগের যে এক্সামগুলো থাকবে তাদের হিস্ট্রিগুলো এখানে জমা হবে, তাহলে এটা ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। তো আরো কিছু অপশনস যেমন হচ্ছে অ্যাড ফ্রেন্ডস। তো এইগুলো হচ্ছে লাইক আমাদের এটা আমরা চাইলে আপডেট করতে পারবো। এখানে আমাদের যে ফ্রেন্ড নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, তো বিভিন্ন ইনস্টিটিউশন, আমাদের ফ্রেন্ডদের ইনফরমেশনগুলো আমরা চাইলে এখানে অ্যাড করে রাখতে পারছি। তো এখানে থাকলে আমরা খুব সহজেই তাদেরকে চাইলে এখানে ডিরেক্ট কল দিতে পারবো। চাইলে কোনো লিঙ্ক থাকলে এখানে ক্লিক করলে সেই লিঙ্কে চলে যাবে, এটা কপি করে পেস্ট করতে পারবো বা শেয়ার করতে পারবো আমাদের ফ্রেন্ডদের ইনফরমেশনগুলো রাখার জন্য। আর এই অ্যাড নোটসের অপশনগুলোতে আমাদের যদি কোনো স্টুডেন্ট হিসেবে কোনো নোটস বা অ্যাড রাখার প্রয়োজন হয়, আমরা চাইলে নোটসগুলো এখানে টাইপ করে রাখতে পারবো। এটা ভিউ ফ্লেক্সিবিলিটি দিলে আমাদের ভিউটা সহজ হবে, চাইলে আমরা এটা ডিলিট করে দিতে পারবো বা আপডেট যে কোনো কিছু করতে পারবো। সো এটা ছিল আমাদের অ্যাড নোটস, অ্যাড ফ্রেন্ডের ফিচার। এবং আমাদের ইউনিভার্সিটি, বুকমার্ক ইউনিভার্সিটি। সো এইখানে মেইনলি আমাদের একটা আছে, সেটা প্রায় অনেকগুলো দেশ আছে, প্রায় এখানে 100+ কান্ট্রির মতো, যেগুলো আমরা লাইক অ্যাড করেছি। সো লাইক আমরা যদি এখানে বাংলাদেশ সার্চ দিই, তো লাইক বাংলাদেশ সার্চ দিলে তো বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো আছে, লাইক কোন ইউনিভার্সিটি কোনটার কোন রেটিং, তো সেটা শো হইতেছে। এটা মেইনলি আমরা হচ্ছে এখানে বিভিন্ন ক্যাটাগরি করা হয়েছে, যেমন অল বাংলাদেশ ইউনিভার্সিটি, পাবলিক, প্রাইভেট। তো মানে এটা সুবিধার্থে আর কি, কোন কোন ইউনিভার্সিটি আছে এগুলো সার্চ হিসেবে দেখাচ্ছে। লাইক আমরা যদি এখান থেকে যে কোনো একটাতে যাই, এটা আসলে ওয়েব ভিউ দিয়ে জাস্ট শুধু কানেক্ট করা হয়েছে, ইউনিভার্সিটির ওয়েবসাইটটা ওয়েব ভিউ দিয়ে জাস্ট কানেক্ট করা হয়েছে, যাতে যে কোনো স্টুডেন্ট সহজেই আর কি ওই দেশে কোন কোন ইউনিভার্সিটিকে সহজে হেল্পটা নিতে পারে। এখানে সাবজেক্ট আরো দেখা যাবে। এবং এখানে আমরা যেটা করার ব্যবস্থা করছি, তাইলে যে কেউ এই ইউনিভার্সিটিকে রেট দিতে পারবে। ধরেন এখানে কেউ যদি রেট দিল, লাইক একটা কিছু লিখলো
সো এই রেটিংটা কাউন্ট হয়ে থাকবে। তো এটার একটা এভারেজ রেটিং যেটা একটু আগে শো করতেছিল ওখানে দেখাবে। আমরা সামারিতে গেলে একজন রিভিউ দিছে, টোটাল কি রিভিউ দিছে, সো রিভিউগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে আরো রিভিউ দিছে, সেটা এখন লোড হচ্ছে না, কারণ হচ্ছে এটা একবার রিফ্রেশ হতে হবে, তাইলে এটা লোড হবে আর কি। এখানে প্রায় যে 5 জন রিভিউ দিছে, 8 জনে বুকমার্ক করছে, টোটাল এভারেজ রেটিংটা দেখাচ্ছে এটা এই ইউনিভার্সিটির। সো লাইক আমরা যদি এখান থেকে সামারিতে গিয়ে রিভিউ দিয়ে সবার রিভিউগুলো আজকে দেখাচ্ছি, তাইলে আমরা ওইটা আমাদের জন্য বুকমার্ক করে রাখতে পারি। তো বুকমার্ক করলে আমাদের যে বুকমার্ক অপশনটা, তো সেখানে আর কি চলে যাবে। সো আমরা হোমে যাই, এই বুকমার্কিং নিতে গেলে আমরা যেই ইউনিভার্সিটিগুলো মেইনলি বুকমার্ক করছি, সো এইগুলো আমাদের এখানে আসতেছে, তাইলে আমরা এটা লাইক ডিলিট দিয়ে দিতে পারবো। সো এটা আমাদের আর কি ওয়েবসাইটগুলো দ্রুত পাওয়ার জন্য এবং ইউনিভার্সিটি রিলেটেড কোন ইউনিভার্সিটি আছে সেটা আর কি খুঁজে বের করার জন্য একটা ফিচার ছিল আর কি মেইনলি। তো এরপর ছিল আমাদের পপুলার সেকশনে আমাদের যে লার্নিং বা বিভিন্ন ধরনের ইগুলো ছিল, তার মধ্যে সবচেয়ে পপুলার কোনগুলো হচ্ছে ইউজাররা বেশি ভিউ করতেছে বা লাভ, সবকিছুর উপর বেস করে পপুলার সেকশনটা তৈরি। এখানে ভিউ ফ্লেক্সিবিলিটি আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পপুলার সেকশনের এটা টোটাল 1635টা ভিউ হয়েছে এবং 137টা টোটাল কন্টেন্ট আছে এখানে। টোটাল রিভিউ এবং এভারেজ রেটিং সহ দেখাচ্ছে এখানে টোটাল কোনটায় কত ভিউ হচ্ছে। আগের জিনিসগুলাই জাস্ট এখানে পপুলারে হচ্ছে ট্রেন্ডিং যেগুলো বা পপুলার যেগুলো সেই জিনিসগুলো আর কি মিললে এখানে চেষ্টা করে দেখাচ্ছে। এখানে আমাদের আগে যে বইয়ের ক্যাটাগরিগুলো, তো আমাদের হোম পেজের মধ্যে ওই বইয়ের ক্যাটাগরিগুলো এখানে শো করবে, তাইলে যে কোনো ইউজার এখান থেকে দেখতে পাবে। এখানে বইগুলোও গুরুত্বপূর্ণ সাজেস্টেড বইগুলো শো করবে এবং যেগুলো লার্নিং সেকশন সেগুলো ম্যাটেরিয়ালগুলো আমাদের হোম পেজের মধ্যেই আর কি মেনলি শো করতে থাকবে আর কি। তো এখানে আমাদের আরো কিছু ফিচার আছে, যেমন আমরা চাইলে আপডেট দিতে পারবো ডিকশনারি, এগুলো আগে ফিচার। এটা তো আমাদের বুকমার্ক অপশন। চাইলে রেটার দিতে পারি, যেহেতু আমাদের অ্যাপটি আমরা প্লে স্টোরে পাবলিশ করা আছে, তো যে কেউ চাইলে এখান থেকে প্লে স্টোরে এটা রেটিং দিতে পারবে আর কি। ফ্রেন্ডদের সাথে শেয়ার, এবং এখানে কিছু গ্রুপও খোলা ছিল, তো ওই গ্রুপের সাথে লিঙ্ক আপ করা আছে। এটা আমাদের অ্যাডমিন অ্যাপের আরো কিছু ফিচার, এগুলো আমরা আগে দেখছিলাম যে অ্যাড করে কিভাবে। তো এখান থেকে এখানে হচ্ছে আমাদের নোটসগুলো ছিল, সেই নোটসগুলো এখান থেকে আমরা চাইলে এখান থেকে ক্রিয়েট করা হইতো, প্লাস বাটনে ক্লিক করে এখানে ক্রিয়েট করা হইতো। লাইক এখানে যে আমাদের ভিতরে যে আমাদের যে নোটস বা বইগুলো আর কি মেনলি এখান থেকে আমরা হচ্ছে পাবলিশ করতাম। সো এখানে আছে বইগুলো, সো চাইলে আমরা এটা পাবলিশ করছি। সো আরো কিছু বিষয় যেটা বলা হয়নি, যেমন হচ্ছে আমরা হচ্ছে আমাদের নোটিফিকেশনের ব্যবস্থাও আছে, তো চাইলে আমরা নোটিফিকেশন গুলো দিতে পারবো। যেমন এখানে হেডলাইন, তো এগুলো সব স্ট্যাটাস অফ আছে, এই কারণে আমাদের মেইন অ্যাপে এগুলো দেখায় নেই। আমরা চাইলে নতুন নতুন অ্যাড ক্রিয়েট করতে পারবো, তো অ্যাডগুলো ক্রিয়েট করলে আমাদের মেইন অ্যাপের মধ্যে অটোমেটিক কিছুক্ষণ পর এগুলো শো করবে আর কি। মেইনলি এটা প্রমোশন টাইপ কিছু একটা। আর এই হেডলাইন, তো হেডলাইনে দিলে এটা কন্টিনিউয়াসলি লোড হতে থাকবে, এগুলো অফ করা আছে তাই আমাদের মেইন অ্যাপে দেখায়নি। হেডলাইনটা কি হবে সেটা আমাদের এখানে দেওয়া আছে। এছাড়াও আমাদের অ্যাপের মধ্যে আরো কিছু কাজ করা আছে, যেটা হচ্ছে মেইনলি আমাদের এখানে যে কন্টেন্টগুলো লোড হচ্ছে এগুলো আমাদের অফলাইনেও লোড হবে। কারণ হচ্ছে আমরা যেহেতু ফাইলের ডাটাবেস ইউজ করছি, এটা অনলাইন থেকে ডাটাগুলো রিট্রিভ হচ্ছে, আমরা অফলাইনে ডাটাগুলো স্টোর করে রাখছি আর কি। মানে লাইক যখন নেট থাকবে না তখন হচ্ছে কিছু কন্টেন্ট হচ্ছে অফলাইন থেকে লোড হবে, যাতে ইউজার এগুলো দেখতে পারে আর কি মেনলি। সো এটা করা আছে আর কি। এছাড়া অফলাইনে এটা করার জন্য আমরা মেনলি SQLite ইউজ করছি, অ্যান্ড্রয়েডের SQLite ডাটাবেস যেটা আছে সেটা মেনলি ইউজ করছি, সেখানে রিট্রিভ করা আছে। তো এটাই আমাদের মেইনলি টোটাল প্রজেক্টটা ছিল, এডুকেশনাল একটা অ্যাপ্লিকেশন, যেখানে অ্যাডমিন এবং ইউজার অ্যাপ ছিল এবং ফুল প্রজেক্ট ছিল এটা। সো ধন্যবাদ।